ভাই শিবির রক কাটে, আমাদের এলাকায় কয়টা রক কাটছে না বলা লাগবে? বাংলাদেশের যত জায়গায় গিয়েছি জিজ্ঞেস করেছি আপনার এলাকায় কয়টা কাটছে, একটাও না। কোন এলাকায় একটাও কাটে নাই, কিন্তু রক কাটা। বদনামিগুলা আবু জাহেলের এই সুন্নত আগেও ছিল, আর আলহামদুলিল্লাহ এখন সেই সব দলের কিছু কিছু লোক বলতেছে, সেই সব দলের যারা নেট জগতের খবর রাখেন, সেই সব দলের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমদ সাহেব পর্যন্ত বলেছেন যুব দলের এক সমাবেশে, তোমরা শিবিরের থেকে আদর্শ শিখাও, দল কেমনে করতে হয়, সংগঠন কিভাবে। তাহলে বোঝা গেল যেটা হক। যত নির্যাতন করা হোক, যত জুলুম করা হোক, শেক্সপিয়ার তার উপন্যাসে লিখেছেন, হাজারো বাধার বৃন্দাচল, হাজারো বিরোধিতা, হাজারো নির্মমতার পরেও সত্যের আলো চিরকাল নিষ্ঠুর। সত্যের আলো চিরকাল জ্বলবে, এটাকে কেউ নিভাতে পারেনি, কেউ নিভাতে পারবে না। ভাই বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা বর্তমান সময়ের, সেই দলের টপ গিয়ারের 5 জন নেতাকে যদি আজকে ফাঁসি দেওয়া হয়, কথার কথা, পরের দিন সেই দলের একটা কর্মী বাড়ি চালা দিলেও পাওয়া যাবে না। কি এমন পলান পলাবে, তা না হলে মরহুম শেখ মুজিব সাহেবের লাশ 3 দিন সিঁড়ির উপরে পড়েছিল, সেই দিন এত আওয়ামী লীগ কোথায় ছিল? শেখ হাসিনা এই কথা বারবার বলেছেন। তাহলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, প্রথম সারির প্রথম স্তরের 5 জন 10 জন নেতাকে ফাঁসি দিলে পরের দিন সেই দলের একটা কর্মী খুঁজে পাওয়া, কিন্তু একটা দলের সাথে এমন ব্যবহারই করা হয়েছে, এমন ব্যবহারই করা হয়েছে। প্রথম টায়ারের নেতা একজনও রাখা হয় নাই, সব শেষ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় টায়ারের নেতা যারা, এই যে গত 3 দিন আগে ঢাকা মহানগরী আমির, তাকে যত মামলা, কতবার জামিন পেয়েছেন, জামিন পেলে আরেক মামলা, হেঁটে দিয়ে আবার জেলগেট থেকে জেলগেট থেকে জেলগেট থেকে, এইভাবে এরপরে ডান্ডা বেড়ি দিয়ে তাকে আদালতে হাজির করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় ডাকাত, তাকেও তো এইভাবে ডান্ডা বেড়ি দিয়ে জেলখানায় আদালতে হাজির করা হয় না। তাহলে ইসলামের সাথে কেমন ব্যবহার চলছে? মক্কাতে যেমন ব্যবহার ছিল আজকেও ঠিক, কিন্তু যত রকমের যত কিছুই হোক, সত্য ছিল, সত্য আছে, সত্য। আবার আরেকটা কথা এটার সাথে লাগায় নেন, ইমাম মাহাদি আসার সময় কিন্তু খুব দূরে দূরে, একেবারে কাছে। নবীজি 70টা লক্ষণ বলেছেন, ইমাম মাহাদি আসার আগে এটা হবে, এটা হবে, এমন হবে। 70টার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? মাত্র। তাইলে ইমাম মাহদি আপনার ঘরের দুয়ারে চলে আসছে, এটাই মনে করতে হবে। এই সময় আপনারা কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যাওয়ার একটা কোনাকুনি রাস্তা, আজকে খুতবার মধ্যে কোনাকুনি পথ, সহজ পথ, সংক্ষিপ্ত পথ আমি আপনাদেরকে বলে দিতে চাই। বলবো? আমাকে তিরমিজি শরীফ পড়াইতেন রায়পুর আলিয়া মাদ্রাসা আমাদের, তখন তিরমিজির ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রব রাহমাহুল্লাহ আলাই, তিনি বলছেন, বাবা 2টা কথা মনে রাখিস, মোটা মাইয়ালো বিয়া করিস না, কোনা কন্যা হদ্দিও আনিস না। আমার মনে আছে, মোটা মেয়ে লোকও বিয়া করিস না, কোনা কন্যা পথেও হাঁটিস না। এই কথাটা কিন্তু আমার এখনো মনে আছে। তাহলে আমি কোনা কন্যা একটা পথ আপনাদেরকে দেখাই দেই। এবার একটা হাদিস সামনে আনি। কালা রাসূলুল্লাহ আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন। আর এই খোলাফায়ে রাশিদিনের মাঝামাঝি সময়ে
নবীজি জীবিত থাকতে রোমান সাম্রাজ্য ইসলামের পায়ের তলে চলে এসেছিল। আর নবীজির ইন্তেকালের 5 বছর পরে আবু বকরের 2 বছর, ওমরের 3 বছর, এই 5 বছরের মাথায় এসে যখন পুরো আরব জজিরার পশ্চিম এলাকা, যেটা পারস্য সাম্রাজ্য ছিল, তার পশ্চিমে লোহিত সাগর, লোহিত সাগরের পশ্চিমে পুরো আফ্রিকা পারস্য সাম্রাজ্য ছিল, সেই আফ্রিকার পুরো পারস্য সাম্রাজ্য ইসলামের আওতায় পায়ের নিচে চলে এসেছিল। সেই যুগে 2টা সুপার পাওয়ার, একটা কায়সার আর একটা কেসরা, একটা রোমান আর একটা পারস্য সাম্রাজ্য। তাহলে সেটা ইসলামের পায়ের নিচে চলে এসেছিল। মক্কার নির্যাতন সহ্য করা যায় না। কিছু মানুষ জীবন বাঁচাবার দায়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পাড়ে আফ্রিকাতে গিয়ে হাফসা আপনারা জানেন, মনে করাই দিচ্ছি, হাফসায় হিজরত করলেন। সেখানে গিয়ে প্রথম 14 জন গেছিলেন, প্রথমবার 14 জন। তারপরে যেতে যেতে কয়েকশো তাদের কারো আঙ্গুল কেটে ফেলেছে, কারো নাক কেটে ফেলেছে, কারো ঠোঁট কেটে ফেলেছে। নির্যাতন অপরাধ একটা, তারা ইসলাম গ্রহণ করেছে। এই জন্য তাদের উপরে এই নির্যাতন আগের যুগে হয়েছে, এই যুগে বোধহয় হয় না। তাহলে কাদের উপরে নির্যাতনটা বেশি হয়, তাদেরকে একটু খুঁজে বাইর করেন এবং তাদের সাথে আপনারা মিলিত হয়ে যান। ইসলাম আসতেছে, ইসলাম বিশ্বাস করেন। নবীজি যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন 14 আনার বেশি হয়ে গেছে, 2 আনা বাকি আছে। এই 2 আনার মধ্যে দাব্বাতুল আরদ আছে, পশ্চিম দিকে সূর্য উঠে আসে নাকি, এগুলো সবচেয়ে বড় আলামত। দাব্বাতুল আরদ যখন বের হবে, পশ্চিম দিকে সূর্য উঠবে, জীবনটা দিয়ে দিল, সারা জীবন তওবা করলো, আপনার তওবা আর কবুল হবে না। এখন কিন্তু তওবার দরজাটা খোলা আছে। আপনি এত গুনাহ করেছেন। একটা হাদিসে কুদসি নবীজি ইরশাদ করেছেন, কাল আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন। দেখেন, যেটা নবীর কথা সেটা হাদিস, আর আল্লাহর কথা নবী যখন কোট করতেন, আল্লাহ আমাকে এইভাবে বলেছেন, তখন সেটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কথা আল্লাহর, ভাষা নবীর। কথা আল্লাহর, ভাষা কাল আল্লাহ তাআলা। নবী বলেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, হাসরের দিন একটা লোকের গুনার পরিমাণ এত বেশি হবে, তার গুনার স্তূপ হাসরের জমিনের লেয়ার থেকে আসমান পর্যন্ত ভরে যাবে, আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে, এত গুনাহগার হবে লোকটা। কাল আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে বলেছেন, ফাবে ইজ্জতি অবে জালালি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, এই হাসরের জমিন থেকে আসমান পর্যন্ত গুনার স্তূপ, এত বিশাল গুনাহ, এই সব গুনাহ মাফ করে দিয়ে এই গুনাহগার লোকটাকে বেহেশতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে থাকে। আল্লাহু আকবার। খাজায় খাওয়ায়, বাবায় খাওয়ায়, আজমির শরীফে খাওয়ায়। ভাই সেখানে যান, দেখবেন কত রকমের ব্যবসা যে সেখানে চলে, এগুলো বলে শেষ করা যাবে না। আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেলেন ফকির হইয়া, নবীর ধন খাজায় নিয়া শুইয়া রয়েছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না। তাহলে হাত পাতবেন খাজার কাছে না আল্লাহর কাছে? বাবার কাছে না আল্লাহর কাছে? ভাই বাবারেও তো আরেকজনে খাওয়ায়, কি বাবারেও তো আরেকজনে খাওয়ায়, সে উপরওয়ালা, ঠিক কিনা বলেন? সে নিজেও তো আল্লাহর কাছে ফকির। তো আসেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আল্লাহ চান না। আল্লাহ হাসরের দিনে চাবেন কিভাবে বাঁচানো যায়, কিভাবে বাঁচানো যায়, কিভাবে বাঁচানো যায়, কিভাবে ক্ষমা করা যায়।
তাহলে এখন বাদশাহ নাজ্জাশী তার কাছে যখন মুসলমানদের এই গ্রুপটি গেল, যাওয়ার পরে এখন মক্কা থেকে 2 দিন পরে আবু জেহেল, উতবা, ওলিদ, রবিয়া, সাহেবা, মুগিরা তারা একটা চিঠি লিখলো বাদশাহ নাজ্জাশী বরাবরে ওই আফ্রিকা। সে বাদশাহ নাজ্জাশীর কাছে, বাদশাহ হুজুর, আমরা জানতে পেরেছি মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু রাষ্ট্রদ্রোহী, মক্কার কিছু চরমপন্থী, চোর, বদমাশ, ডাকাত, তারা মক্কার আম জনতার মার খেয়ে আপনার দেশে হিজরত করেছে। খবরদার বাদশাহ হুজুর, আমাদেরকে নষ্ট করে এখন আপনার দেশে গেছে। এই লোকগুলা খারাপ, এই লোকগুলা এই করে, এই করে, এই করে, এই লোকগুলা সন্ত্রাসী, এই লোকগুলা চরমপন্থী, এই লোকগুলা এই লোকগুলা এই। খবরদার এই লোকগুলাকে আপনি আপনার দেশের আশ্রয়, রাজনৈতিক আশ্রয় দিয়েন না, তাইলে আপনার দেশটাকেও খাবে। দয়া করে এই লোকগুলাকে আমর ইবনুল আসকে পাঠাইলাম, তার সাথে আরেকজনকে পাঠাইলাম, এই 2 জন কুরাইশ নেতার হাতে ফিরিয়ে দেন, মক্কাওয়ালাদের কাছে ফিরিয়ে দেন। নাজ্জাশী চিন্তা করলো, খারাপ মানুষ, চোর, বদমাশ, ডাকাত, এরা দেশ থেকে পালিয়ে এসেছে, আরো ভালো হয়েছে, দেশের বিপদ আপদ কমছে, রিস্ক কমছে। এই খারাপ লোকগুলাকে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? এখানে কিন্তু একটা সাইকোলজি আছে। এই খারাপ লোকগুলাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? চিঠি লেখার আগের রাতে দারুন্নদতে একটা মিটিং হয়েছে যে এত মারলাম, এত কিছু করলাম, এত জেল দিলাম, জুলুম করলাম, একজনকে ইসলামী আন্দোলন থেকে ফিরাতে পারলাম না। এখন এরা সেই আফ্রিকায় গিয়ে নাজ্জাশীর দরবারে গিয়ে যদি আশ্রয় পায়, দেখি স্বর্গে গেলেও বাড়া বাঁধে। ইসলামী আন্দোলনের একজন কর্মী, একজন দায়ী আল্লাহ, জীবনে যেখানে থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, বিপদে থাকুক, খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, সে যেখানেই থাকে ইসলামের দাওয়াত দেয়। ঠিক, জেলখানার অনেক কয়েদি ইসলামী আন্দোলনের ক্যাডার হয়ে গেছে, জানেননি? এগুলা ডাকাত, চোর, বড় বড় খুনি, কিন্তু ওদের সাথে থেকে তাদের দাওয়াতি কাজের কারণে জেলখানার কয়েক আনা লোক এখন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে গেছে, যার জন্য তাদেরকে এক জায়গায় বেশি দিন রাখে না। এখানে রাখলে সাহপনা বিস্তার করবে, হ্যাঁ, সমর্থক বাড়াবে, যার জন্য এখানে কয়েকদিন, এখানে কয়েকদিন, এখানে কয়েকদিন, এইভাবে তাদেরকে স্থানান্তরিত করে। নাজ্জাশী জিজ্ঞাসা করে, এই লোকগুলো এত খারাপ। ওই আমরকে জিজ্ঞাসা করে, যে আমর চিঠি নিয়ে গেছিল, এবং এই আমর ইবনুল আস তখনকার মক্কার সবচেয়ে বড় রাজনীতিবিদ। আমর ইবনুল আস পরবর্তীতে ইসলামের একজন সেনাপতি, মিশর বিজয়ী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, ইসলামের বিরুদ্ধে, তাকে পাঠিয়েছে। এখন নাজ্জাশী জিজ্ঞাসা করে যে আমর, এই লোকগুলো তো এত খারাপ, এদেরকে এত মার মেরেছ, কাউকে একবারে শেষ করে দিয়েছ, এত মারার পরে এই পর্যন্ত কয়জনকে মুহাম্মদের নতুন ধর্ম থেকে ফিরিয়ে এনে তোমাদের আগের ধর্মে আনতে পেরেছ? নাজ্জাশী দাঁড়ায় কয়, বাদশাহ হুজুর, মিথ্যা বলতে পারবো না, সত্য বলা কুরাইশের ঐতিহ্য, জীবন দেয় কিন্তু একজনকেও ফিরাইতে পারি নাই, মরে যায় কিন্তু ইসলামী আন্দোলন ছাড়ে না। তো ওদের নেতা যে মোহাম্মদ, এজ এ ম্যান, মানুষ হিসাবে, ব্যক্তি চরিত্র হিসাবে মোহাম্মদ কেমন? নাজ্জাশী প্রথম উপরের দিকে চাইল, বাদশাহ হুজুর এমন এক প্রশ্ন করেছেন, ওদের নেতা মোহাম্মদ যে দেশ নষ্ট করেছে, মক্কা নষ্ট করেছে, পরিবেশ নষ্ট করেছে, পরিবারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করেছে, কিন্তু মোহাম্মদের মতো সত্যবাদী, আমানতদার, দিনদার, মোহাম্মদের মতো খাঁটি মানুষ মক্কায় আরেকজন নাই। নাজ্জাশী চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। আপনারা কেউ যদি দি মেসেজ
এই ফিল্মটা দেখে থাকেন, দি মেসেজ, মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি এই মেসেজটা প্রথম বিলাতে দেখেছি, পরে বাংলাদেশে এসে খোঁজ নিয়ে তারপরে দেখেছি। নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, আমর, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ না হলেও আগামী কয়েক বছরের পরে পুরা আরব জজিরা, আগামী কয়েক বছরের পরে আমার পায়ের নিচের এই আফ্রিকা, পুরা দুনিয়া মোহাম্মদের আদর্শ এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। হয় নাই বোধ হয়? আজকের বিশেষজ্ঞরা বলেছে, এই গত এক সপ্তাহ আগের খবর, 2050 সালের মধ্যে ব্রিটেন মুসলিম সংখ্যাগুরু হয়ে যাবে, ব্রিটেনে মুসলমানের সংখ্যা সর্বাধিক হয়ে যাবে। আমেরিকা 2070 সালের মধ্যে মুসলিম মেজরিটি হয়ে যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে বলেছে মস্কো স্কোয়ারের জাতীয় সম্মেলনে, আগামী 2070 সালের মধ্যে রাশিয়াতে মুসলমান যেভাবে বাড়তেছে, রাশিয়া মুসলিম দেশ হয়ে যাবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। ভারতে মুসলমানের সংখ্যা, রাস্তায় মারে, ওখানে মারে, পিটিয়ে মারে। তুই গরু খাইছ বেটা, কি তুই গরু খাইছ, এখানে ওখানে পিটিয়ে মারে। যতজন মারে তার 1000 গুণ বেশি মুসলমান বাড়ে। যার জন্য আজকে বিশেষজ্ঞরা বলতেছে আগামী 50 বছরের ভিতরে ভারত মুসলমান মেজরিটি হয়ে যাবে, কেউ এটাকে ঠেকিয়ে রাখতে পারবে না। এরপরে ইউরোপের বেশ কিছু দেশ যেগুলো ছিল অমুসলিম, খ্রিস্টানদের দেশ, সেখানে এখন মুসলমান তাদের চেয়ে সংখ্যায় বেশি হয়ে গেছে। তবে ভাই, আমাদের অদৃষ্টের নির্মম পরিহাস, পুরা বিশ্বের মধ্যে আমাদের গর্ব, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের বাংলাদেশ, এই দেশের মানুষ, এদেরকে চেনা বড় কঠিন। সেন কেউ আমার উপরে রাগ করিয়েন না ভাই, উপর দিয়ে সব ঠিক, উপর দিয়ে সব ঠিক, ভিতরে যে এত পেশ, এত ঘোর। একটা ইতিহাসে পড়েছিলাম সেই ছাত্র জীবনে, নাইম সিদ্দিকীর লেখা, মেহমান নওয়াজি মে আহলে আরব, মেহমান নওয়াজি মে আহলে আরব, মেহমানদারিতে দুনিয়ার শ্রেষ্ঠ আরব জাতি, আরব জাতি। আকল মে সিন, আকল মে সিকুন, বুদ্ধিতে সিন, হেকমত মে ইউনান, আর চিকিৎসা আর চিকিৎসা পদ্ধতি, এটার মধ্যে ইউনান বিশ্বের সর্বশ্রেষ্ঠ। মেহমানদারি মে আহলে আরব, আকল মে চীন, হেকমত মে ইউনান, মুনাফিকি और गद्दारी में আহলে বাঙ্গাল। মাফ করবেন, আমার কথা নয়, আমি একটা ইতিহাস বইয়ের, এই দেশের মানুষ, বাদশাহ আকবর আসছিল জাহাঙ্গীরনগরে, এখনকার ঢাকা, জাহাঙ্গীরনগর, এখানে দেখতে আসছিল। তো সকালে যখন তার পানসি নৌকা আসছে দিল্লি থেকে, সকালে যখন এখানে সদরঘাটের এখানে নৌকা ভিড়িয়েছে, তখন নদীতে জোয়ার ছিল, বুড়িগঙ্গায় জোয়ার ছিল, যার জন্য একেবারে নৌকা কুলে রাস্তার পাশে, তিনি নৌকা থেকে রাস্তায় নেমেছেন। সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখে শুনে সন্ধ্যার আগে আবার এসেছে, এসে দেখে যে ভাড়া নৌকা একেবারে বুড়িগঙ্গার তলায়। এখন নৌকা যাইতে হলে দূর গাড়া যাবে। মাঝিরা কয়, বাদশা হুজুর অপেক্ষা করতে হবে। কয় কতক্ষণ? কয় কমপক্ষে 6 ঘন্টা। কয় কেন? কয় বাংলাদেশের নদীতে সকালে জোয়ার ছিল, আপনি জোয়ারে উপরে উঠে গেছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাধা। এখন যদি আপনি নৌকা উঠতে চান, আপনার দূর গাড়া যাবে। আমরা আপনাকে খালাস করা তো দূরের কথা, নিজেরাও চলতে পারবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। কয় কিসের? কয় জোয়ারের অপেক্ষা করতে হবে। কয় জোয়ারে কি হবে? নদী আবার ভরে যাবে।
যেই দেশের নদী সকালে একবার ভরে, দুপুরে শুকিয়ে যায়, রাত্রে আবার ভরে, সেই দেশের মানুষের চরিত্র সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে আরেক রকম। এই দেশের নেচার আসলে কোনোদিন ভালো নয়। কেউ রাগ হয়েছেন আমার উপরে? এগুলো ইতিহাস, এগুলাকে অস্বীকার করা যাবে না, এগুলো সাইকোলজি। নবী বলেন আমার পরে আল খেলাফত বাদি সালাসুনা আমান, 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে আসবে জুলুমবার রাজতন্ত্র। এসেছিল কিনা? সেই ব্রিটিশ রাজা এখানেও তো 190 বছর রাজত্ব করেছে। দাঁড়িয়ে রাখতে হইলে ট্যাক্স দেওয়া লাগতো 2.5 টাকা। 2.5 টাকা ট্যাক্স দিলে দাঁড়িয়ে রাখা যেত। এরকম প্রত্যেকটা ইসলামের ব্যাপারে ব্যারিকেড ছিল, বাধা ছিল। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে রাজতন্ত্র চলে যাবে। রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র আসে নাই? আসছে। রাজতন্ত্রের পরে এখন দুনিয়াতে কোনটা চলছে? স্বৈরাচার। ভাই সৌদি আরবেও রাজতন্ত্র প্রথম, সেখানে এখন স্বৈরাচার। কি আরব দেশগুলোতে এখন রাজতন্ত্রের নামে কি? স্বৈরাচার। পাশের দেশে, নিজের দেশে কি রাজতন্ত্রের নামে? কি? স্বৈরাচার। ন্যায় শাসনের নামে কি? স্বৈরাচার। ঠিক কিনা বলেন? পুরা দুনিয়াতে কিন্তু এখন স্বৈরাচার চলছে। নবী বলছেন রাজতন্ত্র চলে যাবে, স্বৈরাচার আসবে। আসে নাই বোধ হয়? হয়তো আমাদের দেশ ভালো আছে আর কি, কারণ খারাপ করলে তো আপনাকেও কিল খাওয়ান লাগবো। ভাই পুরা দুনিয়াতে এখন স্বৈরাচার, পুরা দুনিয়াতে, মাশরিক মাগরিব শিমাল জুনুব। নবী বলেন এমন এক সময় আসবে পুরা দুনিয়ার মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে জেগে উঠবে, আন্দোলনমুখী হয়ে যাবে এবং স্বৈরাচারকে স্বার্থবক জমিনের নিচে দাফন করে দেবে। স্বৈরাচার চলে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, মাশরিক মাগরিব শিমাল জুনুব, পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। এটাকে কেউ বাধা দিয়ে ঠেকায় রাখতে পারবে না। এবার সিদ্ধান্তে আসেন। নবীজির পরে 30 বছর খোলাফায়ে রাশিদিন নবী বলে গেছেন, ছিল কিনা? ছিল কিনা বলেন? খোলাফায়ে রাশিদিন চলে গেছে, রাজতন্ত্র এসে গেছে। রাজতন্ত্র এসে যাওয়ার পরে কয়েকশো বছর গেছে। কয়েকশো বছর পরে এখন স্বৈরাচার এটা রাজতন্ত্রের জায়গা দখল করেছে। স্বৈরাচারের অবস্থা কিন্তু বেশি ভালো না। আমাদের দেশে দেখেন একদল যখন ক্ষমতায় যায়, যারা রোডে থাকে ক্ষমতার ভাগ পায় না, তারা তাদের বিরুদ্ধে স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। আবার যখন তারা রোডে আসে, এরা ক্ষমতায় যায়, তখন তারা স্লোগান দেয় স্বৈরাচার স্বৈরাচার, নিপাত যাক নিপাত যাক। তাহলে বুঝা গেল কুল্লু হুমু সেওয়া সেওয়া। কি এরাও স্বৈরাচার, এরাও স্বৈরাচার, মাঝখানে আমরা আমের আসার। আওয়ামী লীগ বিএনপিকে স্বৈরাচার বলে, বিএনপি আওয়ামী লীগকে স্বৈরাচার বলে। এক কথা, পুরো দেশটা এই অবস্থা আছে নাকি নাই? জোরে বলেন। আর আমরা মাঝখানে আমের আসার। নবী বলেন পুরা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ উঠবে। উঠে নাই বোধ হয়? উঠছে না বোধ হয়? জোরদার হচ্ছে না বোধ হয়? নবী বলেন স্বৈরাচার স্বার্থবক জমিনের নিচে দাফন হয়ে যাবে, স্বৈরাচার নির্মূল নিশ্চিহ্ন হয়ে যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, স্বৈরাচারের বিদায়ের পরে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরা দুনিয়াতে কায়েম হবে। এটাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। নবীজির পরে খেলাফতের 30 বছর গেছে। খেলাফতের পরে রাজতন্ত্রের কয়েকশো বছর গেছে। রাজতন্ত্রের পরে স্বৈরাচার, এটারও অনেক সময় গেছে। এখন দুনিয়াতে স্বৈরাচার খুব ভালো নাই। সারা দুনিয়াতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় নাই বোধ হয়? শুরু হয় নাই বোধ হয়? শুরু হয়েছে। স্বৈরাচারের পুরা বডি শেষ, অল্প একটু এখানে বাকি আছে। এটা টক 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 করে। আল্লাহর কসম, একজন খতিব হিসাবে, আপনাদের একজন খাদেম হিসাবে আমি বলছি, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। নবীজির হাদিস বিশ্বাস করেন?
কে কে বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? সাক্ষী দিয়ে দেন, সাক্ষী দিয়ে দেন। ইসলাম আসতেছে, আল্লাহর কসম, আমার হায়াতের কসম। আমি দেখবো না, আমার এই ছেলেরা দেখবে, আমার এই নাতিরা দেখবে, আল্লাহর কসম আমি দেখবো না। কিন্তু হাসরের মাঠে দাঁড়িয়ে আমি বলতে পারবো আমি একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি একজন ইসলাম কায়েমের পক্ষের লোক ছিলাম। আপনারা কি এইভাবে ইসলাম কায়েমের পক্ষের শক্তি হইতে রাজি আছেন? তাহলে সবাই ইসলামী আন্দোলনে ঢুকে যান, দিন কায়েমের আন্দোলনে ঢুকে যান। হয় ইসলাম দেখে যাবেন, দেখে যেতে যদি না পারেন ইসলাম তো আসবে। হাসরের দিন দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি ইসলাম কায়েমের পক্ষের একজন লোক ছিলাম। হ্যাঁ, আল্লাহ কেরামন কাতেবিনকে বলবেন ওর খাতাটা একটু দেখো। কেরামন কাতেবিন খাতা দেখে বলবে বালা আল্লাহে রব্বুল আলামিন, হ্যাঁ সে ওখানে অমুক এলাকায় ইসলামের দাওয়াতি কাজ করেছে। আল্লাহ বললেন তার জীবনে সব মাফ করে দিলাম, বিনা হিসাবে বেহেশতে নিয়ে যাও। তাইলে শেষ সম্বল হবে আপনার আমল নামে যদি লেখা থাকে আপনি ইসলামী আন্দোলনের পক্ষের একজন কর্মী ছিলেন, একজন সপক্ষ শক্তি ছিলেন। আল্লাহর কসম এই উসিলে আপনি জান্নাতে চলে যাবেন। তিনি ইসলাম আসতেছে, নবীর এই কথা বিশ্বাস করেন? করেন? ফেরাউন ইসলাম ঠেকাতে চেয়েছিল, ঠেকাতে পেরেছিল? নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব ঠেকাবার চেষ্টা সব যুগে করেছে, ওরা ঠেকে গেছে, কিন্তু ইসলামকে ঠেকাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? নবীর সবগুলা কথা হয়ে গেছে, এই একটা বাকি আছে, আর সেইটার লক্ষণও দেখা যাচ্ছে না বোধ হয়। এই যে একটু আগে বললাম এই দেশ অমুসলিম দেশ, সেগুলা এমনভাবে ইসলামের দিকে মানুষ আসতেছে, এমনভাবে রাশিয়ার মতো কমিউনিস্ট দেশ, রাশিয়ার প্রেসিডেন্টের মুখ দিয়ে বলা হচ্ছে 2070-এর ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। তাহলে ইসলাম আসতেছে। জোয়ারের নৌকায় যদি আপনি বাদাম উড়াইতে পারেন জোয়ারের নৌকায়, তাহলে কি দাঁড় টানা লাগবে? হাতে ঠোয়া উঠবে? এমনিতেই না, উড়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম পুরো দুনিয়াতে ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে। আমি আপনাদের প্রতিবেশী, একজন খাদেম, দিনের একজন দায়ী। এই বছর আমাকেও আমেরিকাতে ইসলামী আন্দোলন যেই ভাইয়েরা করে সারা দুনিয়া থেকে তারা মাইগ্রেটেড, মুনা মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা, সেখানে সেমিনারে আমারও দাওয়াত আছে। আগামী মাসে ইনশাল্লাহ আমাকে যেতে হবে তাদের সেখানে বক্তব্য রাখার জন্যে। এইভাবে পুরো দুনিয়া থেকে ইসলামিক স্কলাররা সেখানে গিয়ে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ, এই দাওয়া কাজ, যেটা পথরেখা, এগুলো সেখানে ঘোষণা করবে। এবং আমেরিকান গভর্নমেন্ট, সেখানে আওয়ামী লীগের সংগঠন আছে আমেরিকায়, বিএনপির সংগঠন আছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সংগঠন আছে। একটাকে আমেরিকান গভর্নমেন্ট মঞ্জুরি দেয় নাই। মঞ্জুরি বুঝেননি? গভর্নমেন্ট রেজিস্ট্রিকৃত নয়, কিন্তু ইসলামের যেটা আছে মুনা, এটা আমেরিকা গভর্নমেন্টের রেজিস্ট্রিকৃত। তারা মানুষ, তারা ভালো মানুষ, তারা ভালো মানুষ। হ্যাঁ, এদেরকে জায়গা দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ইসলাম আসতেছে, আমার হায়াতের কসম ইসলাম আসতেছে। এখন আপনি কি ইসলামের একজন শেয়ার হোল্ডার হইতে চান? হাসরের মাঠে বলতে চান আমি একজন অংশীদার? তাহলে আপনি ইসলামের কাজ শুরু করেন। যারা ইসলামের দাওয়া কাজ করে তাদের সাথে একাত্ম হয়ে আপনি ইসলামের পক্ষে কাজ করে যান। আল্লাহর কসম হাসরের দিন নবীর সাথে একত্রে একই বেহেশতে যাবেন। আর যদি আপনি কম দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ, এখন ইসলামের কথা কইলে আমারে কি লাইব, দৌড়াইব, দুইনব, কি চুপ করে বসে থাকলাম কচ্ছপের মতো এক জায়গা। তাইলে আপনার এই জীবন, এটা আপনার হাতে নাকি আরেকজনের হাতে? এত কিছু করেছে, বেলালকে বোধহয় মেরে ফেলতে পেরেছে, এত কিছু করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যার কথা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল, যাকে বলা হয় জীবিত শহীদ। জীবিত শহীদ, সে বাঁচবে এটা কেউ বলে না। এত নির্যাতন তাকে করা হয়েছে, এখন সে সবার উপরে। তাহলে আল্লাহ আছে না নাই? এবার আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন। ভাই আমি আপনাদের উপরে জোর করব না। এই কথাটা আবার মনে করিয়ে দিচ্ছি, ইসলাম আসতেছে। 40 বছর ইসলামী খেলাফত থাকবে, 40 বছর।
খোলাফায়ে রাশিদিন ছিল 30 বছর, এটা থাকবে 40 বছর। 9 বছর ইমাম মাহাদি এটা চালাবেন, আর 31 বছর ঈসা আলাইহিস সালাম এটা নেতৃত্ব দেবেন। এই 40 বছর সেটা আসতেছে সামনে। আর দাজ্জাল আসার, ইমাম মাহাদি আসার, ঈসা আলাইহিস সালাম আসার যে লক্ষণগুলো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের জুমায় আমি আপনাদেরকে বলবো। তাইলে আপনারা এটা বুঝতে পারবেন সময় কিন্তু আর নাই, সিদ্ধান্ত এখনই নিতে হবে। বলি আর কি, বলবো আর কি, করবো আর কি, এটা বলার সময় আর নাই। আমরা বেহেশতে যেতে চাই কি? এই দুনিয়ার 1000 বছর আর আখেরাতের একদিন। আখেরাতের একদিন, দুনিয়ার 1000 বছর। সেই জীবনটা সামনে আসতেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। সে আখিরাতের জীবনে কিভাবে নাজাত পেতে পারি। এখন সংক্ষিপ্ত একটা কোনাকুন্যা রাস্তা আছে, সেই রাস্তাটা হইল ইসলামী আন্দোলনে নিজেরা লাগাই দেন, বিনা বিচারে বেহেশতে চলে যাবেন। আর যদি কোন দেশ খারাপ, সময় খারাপ, হ্যাঁ, জান বাঁচান খরচ, তাইলে কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সাথে যেতে হবে। আর যদি বলেন ইসলামের কথা যে তারা কয় হেতা করে পিডাও, হেতা করে ঠেকাও, তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাবের সাথে একত্রে একই জাহান্নামে যেতে হবে। আর যদি ইসলামের পক্ষে কাজ করেন, নবীর সাথে, আবু বকর, ওমরের সাথে, রাস্তা দোনোটা কিন্তু খোলা। আমি এই রাস্তা দোনোটা আজকে আপনাদের সামনে পেশ করলাম, সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা 4 রাকাত সুন্নত পড়ে নিন। শুরুতে আমি হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি যে মহান মালিকের অনন্ত, অবারিত, অনাদি, অশেষ দয়া, রহমত, মেহেরবানিকে পুঁজি করে, সম্বল করে 1 সপ্তাহ পরে আজকে আবারও আমরা পবিত্র ইয়াউমুল জুমায়, জুমার এই পবিত্র দিনে মহান মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের ঘর, আল্লাহর ঘর, মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন এইটু তৌফিক, সুযোগ, সৌভাগ্য, আসার মতো মন, মনন, মানসিকতা, আসার মতো সেহেত, সুস্থতা, তন্দুরুস্তি আমাদেরকে দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই জীবন, এটা একটা বরফের চাকা, এটা একটা আইসক্রিম। আইসক্রিমের একটা নির্ধারিত সময় আছে, এটা এত ঘন্টা থাকবে, তারপরে গলতে গলতে শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। সুতরাং এই আইসক্রিমের কারবার যারা করে, এই ব্যবসা যারা করে, এই সম্পর্কিত কেনা বেচা যারা করে, তাদের একটা লক্ষ্য থাকে যে আমার আইসক্রিম তো ওই পর্যন্ত থাকবে, এর আগে আমি যদি এটা বিক্রি করতে না পারি, কাজে লাগাতে না পারি, আইসক্রিম আমার জন্য বসে থাকবে না, অপেক্ষাও করবে না। সে গলতে গলতে বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে। সুতরাং এই সময়ের ভিতরে আমি যদি আমার পুঁজি, কালের কসম, অলাশ্রে, দিনের শেষ বেলার কসম, ডুবন্ত সূর্যের কসম, পশ্চিম আকাশের দিগন্তের লাল লালিমার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে আপতিত। আমি আবার বলছি, সময়ের কসম, কালের কসম, দিনের কসম, ডুবন্ত সূর্যের কসম, আসরের নামাজের কসম, এতগুলো গুরুত্বপূর্ণ কসম করে আল্লাহ রাব্বুল আলামিন
যেই গুরুত্বপূর্ণ কথাটা বলছেন সেই কথাটা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসান মানুষ, কাউকে বাদ দেওয়া হয় নাই, নিশ্চয়ই মানব জাতি লাফি খুসরিন খেসারত ধ্বংস অধপতনের দিকে এগিয়ে যাচ্ছে। ইল্লা নয় তারা, ইল্লা নয় তারা, তারা বাদে কারা? আল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে ওয়ামিলুস সালেহা, আমলে সালেহা, নেক আমল এগুলো করেছে। শুধু ঈমান এনেছে, নেক আমল করেছে এতটুকু নয়, আরো দুইটা কাজ তারা করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যেই কোনো পরিস্থিতিতে তারা হকের উপরে নিজেরা কায়েম ছিল, অন্যদেরকে হকের দিকে দাওয়াত দিচ্ছিল, আহ্বান করছিল। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর হকের দিকে দাওয়াত করতে গেলে, হকের দিকে আহ্বান করতে গেলে, হক পথের দিকে ডাকতে গেলে, নিজকে হকের উপরে রাখতে গেলে বাধা আসবে নাকি আসবে না? ঠেলা আসবে নাকি আসবে না? আসবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা যত রকমের বাধা, সমালোচনা, বিরোধিতা, প্রতিবন্ধকতা সবগুলোকে পায়ে দলিয়ে, সবগুলোকে বাদ দিয়ে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা নিজেরা হকের উপরে ছিল, হকের দিকে ডেকেছিল। ওয়াতাওয়াসা ওসিয়ত, নসিহত, হকের দিকে নসিহত করেছিল। তাহলে হকের উপরে থাকতে হবে, নিজে থাকলে হবে না, অন্যদেরকে ডাকতে হবে। বুঝে নেবেন, হকের উপরে থাকতে হবে, ওয়াতাওয়াসাউ হকের দিকে ডাকতে হবে। আর আপনি যদি হকের দিকে ডাকেন তাহলে না হকের বিরোধিতা করা লাগবে। কি আমি হকের উপরে আসি কিন্তু বাতিলের বিরুদ্ধে নাই, এটা কি ঈমান হলো? এটা মুনাফিকের কথা। আমি হকের উপরে আসি, এটা আসি মানে আমি বাতিলের বিরুদ্ধে আসি। হক আর বাতিল এই দুইটা কোনোদিন একত্রিত হয় না, একটা আসলে আরেকটা চলে যায়। ওয়াতাওয়াসাউ বিস সবর, হাজারো রকমের বাধা প্রতিবন্ধকতা, জীবনের ঝুঁকি, জুলুম নির্যাতন, জেল জুলুম ফাঁসি, সব কিছুকে অম্লান বদনে মেনে নিয়ে হকের উপরে অটল অনড় অবিচল থাকতে হবে, এটারই নাম ঈমান। তাহলে এখানে নোয়াখালীর লোকের একটা গ্রাম্য প্রবাদ আছে, সেই প্রবাদটা এখানে আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। গণ করা বাদ দিয়ে বললাম সব চোর। গণ করা বাদ দিয়ে মানে হাতে গোনা অল্প কয়েকজন বাদ দিয়ে সব বাটপার। দেখুন কোরআনের বচনভঙ্গি, ইল্লাল্লাযিনা আমানু, সব গোল্লায় গেছে গণ করা বাদ দিয়ে, হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে। তারা কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালেহাত, এবং নেক আমল করেছে, আল্লাহর দ্বীনের হুকুম আহকাম এগুলো মেনেছে, দ্বীনের পথে অটল অনড় অবিচল থেকেছে। এই অবস্থাতে বাতিলের পক্ষ থেকে যত বিরোধিতা, যত জুলুম নির্যাতন, যত রকমের কটাক্ষ, যত রকমের অত্যাচার অবিচার, এগুলোকে অম্লান বদনে মেনে নিয়ে নিজেরা হকের উপরে ছিল, অন্যদেরকে হকের দিকে ডেকেছে, নিজেরাও সহ্য করেছে, সবর করেছে, আর যারা হককে গ্রহণ করেছে তাদেরকেও সবর করার উপদেশ দিয়েছে। তাহলে কোরআনের
অনেক জায়গায় আমানু ওয়ামালুস সালেহাত, আমানুর সাথে ওয়ামালুস সালেহাত, যে নামাজ ঠিক মতো পড়তে পারি না, রোজাও রাখতে পারি না, দাঁড়িয়েও রাখতে পারি না, তবে আমার ঈমান ঠিক। কি? তবে আমার ঈমান ঠিক। এমন মানুষ বোধহয় সমাজে নাই? আছে, আছে। তাহলে দেখুন, একটা একটা করে যদি আপনি হিসাব করেন, আপনার ঈমান এখানে নাই, সুন্নাহ এখানে নাই, এখানে নাই, এখানে নাই, শরীরের কোথাও নেই, আপনার সমাজে পরিবারে কোথাও ঈমান, ইসলাম, ইসলামিক তাহজিব তামাদ্দুন, ইসলামের কালচার, সিভিলাইজেশন, ইসলামের নীতি নৈতিকতা, এগুলো আপনার জীবনে নাই। এরপরে আপনি যদি বলেন যে নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে, তাহলে নামাজটা হলো 1 নম্বর। হাদিসে নবীজি পরিষ্কার বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। 1 ওয়াক্ত ফরজ নামাজ হেলায় খেলায়, অবজ্ঞা অলসতা করে, বিনা ওজরে, বিনা ওজরে কিন্তু ঠিক আছে, বিনা ওজরে মান যে ব্যক্তি তারাকা তরক করল, ছেড়ে দিল, বাদ দিল, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। 1 ওয়াক্ত বিনা ওজরে তরক করলে যদি কাফের হয়, 5 ওয়াক্ত যে পড়ে না সে কি? কিন্তু বলে নামাজ না পড়লে কি হবে আমার? এই তুমি সামনের কাতারে আসো, তুমি আল্লাহর মেহমান থেকে এসেছো, সামনের কাতারে চলে আসো, ওই কালাম আছে, এখান দিয়ে আসো। তো এখন এখানে একটা জিনিস অনুধাবনযোগ্য, সেটা হলো আমরা তো বলে যাচ্ছি, আজকে নেট ইন্টারনেটের এই যুগ, একজন আলেম, একজন ইসলামী ব্যক্তিত্ব, একজন ইসলামী চিন্তাবিদ একটা কথা যেখানে বলে, মুহূর্তে সেই কথাটা সারা দুনিয়াতে চলে যায়, পৌঁছে যায়। তাহলে এই যে বলে যাচ্ছেন, এই বলাটা কিন্তু আপনার ঈমানের দায়িত্ব। বলে যে এটা তো এইটা কঠিন, এটা কঠিন, এটা পারা যায় না, এটা করা যায় না, এগুলো হুজুররা করবে, আমরা তো আর হুজুর না, আমরা কি এত কিছু করে পারি? এরকম একটা টান দেয়, আমরা কি এত কিছু করে পারি? তাহলে হুজুর হিসাবে তার উপরে বড় দায়িত্ব। আপনি একজন মুমিন হিসাবে ছোট হলেও আপনার উপরে দায়িত্ব আছে কিনা বলেন? দায়িত্ব আছে তো। এই দায়িত্বটা কি? আপনি যেই দিন গ্রহণ করেছেন এটা সত্য, এটা এক আল্লাহর দেওয়া দিন, এটার চেয়ে ভালো পারফেক্ট দিন আর কোথাও নেই। এই বিশ্বাস করেই তো আপনি এই দিনে প্রবেশ করেছেন, দিনে ঢুকেছেন। ঢুকার পরে উদু এলা সাবিলে রাব্বিকা, আল্লাহ পাক বলছেন তোমার রবের এই পথে, দিনের পথে অন্য মানুষদেরকে তুমি ডাকো, বিল হেকমাতে, হেকমতের সাথে। ভাই এখানে হেকমা কথাটা আছে, এটার এক কথায় তর্জমা করলে জোব বুঝে খুব মারতে হবে, জোব বুঝে খুব মারতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে করেন একজন লোকের বাবা মারা গেছে, সে পোদ্দার বাজারে গেছে কাফনের কাপড় কেনার জন্যে। এখন সে কাপড় নিয়ে বের হয়ে আসছে, দোকানের সামনে আপনার সাথে দেখা, আপনি তাকে এই সময় বললেন গুড মর্নিং, গুড মর্নিং, সকালবেলা। ওই বেচারার জন্য বোধহয় গুড মর্নিং, তার জন্য এটা হচ্ছে ব্যাড মর্নিং, খারাপ সময় তার জীবনে আরেকটা, অতীতেও ছিল না এখনো নাই। আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাইলে আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, সম্পদে থাকেন, বিপদে থাকেন, নিরাপদে থাকেন, নিরাপত্তায় থাকেন, যে কোনো অবস্থাতে থাকেন, যে অবস্থায় আপনি আসেন, আপনার উপরে আল্লাহর রহমত
বর্ষিত হোক। এটা হলো আসসালামু আলাইকুমের অর্থ। আমি কি বুঝতে পেরেছি? দুঃখেও খাটে, সুখেও খাটে। আর বাপ মরে গেছে, আপনি তারে কইলেন গুড মর্নিং, সুপ্রভাত। এই সময় সে যদি আপনাকে থাপ্পড় দেয় আপনাকে, তার অন্যায় হবে? সাইকোলজিক্যাল দিক থেকে, মানসিক দিক থেকে তার জীবনের চেয়ে খারাপ সময় আর কোনো সময় আসে নাই। আর আপনি তাকে বলেন গুড মর্নিং, বলা দরকার ছিল ব্যাড মর্নিং, ব্যাড মর্নিং। আপনার জীবনে আজকে একটা জটিল সময়, খারাপ সময়, আমি আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি, এটাই তো মানবতা। আর এখানে আসসালামু আলাইকুমটাকে আপনি সেট করেন। সুখে থাকলেও আসসালামু আলাইকুম, দুঃখে থাকলেও আসসালামু আলাইকুম, আনন্দে থাকলেও আসসালামু আলাইকুম। জীবনের যেই পর্যায়ে আসেন আসসালামু আলাইকুম কিন্তু সব জায়গায়, সব সময়, সব ক্ষেত্রে একইভাবে কাজে লাগানো যায়। এইভাবে আল্লাহ দ্বীনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম দেখেন কোরআনের অশামসে ওয়াদুহাহা ওয়াল কামারে ইযা, সূরাটার দিকে লক্ষ্য করেন। প্রত্যেকটা আয়াতের শেষে হা, হা। ও নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা। এমন এক যুগে, এমন এক সময় এই সূরাগুলো নাজিল হয়েছে নবীজির মক্কার জীবনে, নির্যাতনের জীবনে। যেই জাহেলি যুগে আরবের 7 জন বিশ্বকবি তারা আরবি ভাষায় 7টা মহাকাব্য রচনা করেছিল, 7টা, যার নাম সাবা আল মুআল্লাকা, সাবা আল মুআল্লাকা। এই 7টা মহাকাব্য পদ্য গ্রন্থ রচনা করে তারা সেই যুগের নোবেল প্রাইজ পেয়েছিল। সেই যুগের নোবেল প্রাইজ ছিল না। বড় বড় পণ্ডিত, কবি, বিশারদ তারা একত্রিত হতো, বিচারকেরা একত্রিত হতো, সবার কবিতা শুনত, আংশিক কিছু কিছু শুনে শুনে তারা নাম্বার দিত। ওই যে প্রতিযোগিতায় যেরকম নাম্বার দেওয়া হয়, তাহলে যে 7 জন কবি সবার উপরে কাব্য রচনায় শ্রেষ্ঠত্ব লাভ করেছিল, সেই 7 জন কবি যখন আরবি সাহিত্য, তার চিন্তা, চেতনা, গবেষণা, রচনা, গদ্য বলেন, পদ্য বলেন, পংক্তি বলেন, পয়ার বলেন, পুঁথি বলেন, কোরআনে কিন্তু সবগুলোর টোন আছে, টান আছে, আছে নাকি নাই? কোনোখান দিয়ে পড়লে দেখবেন সব গদ্য, গদ্য, কোনোখান দিয়ে সব পদ্য। সূরা আর রহমানে যান, ওই যে ছোটকালের পুঁথি, জারি, 2 লাইন বলার পরে আবার আগেরটা কি, 2 লাইন বলার পরে আবার, এটা আপনারা শুনছেন তো, মুরব্বীরা শুনেছে, আজকাল কিন্তু নাই। সূরা আর রহমানের দিকে তাকান, কি 1-2 আয়াত পড়েই আবার আগেরটা, ভাবে আইয়া আলা আল্লাহু আকবার। যখন সূরায়ে শামস নাজিল হলো, অশামসে ওয়াদুহাহা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বনু হুযাইল গোত্রের একজন তরুণ, ইসলাম গ্রহণ করেছেন বয়স 12 বছর। তিনি যখন তার মনিবের বকরি চড়াইতেন, বকরি চড়াতেন, আর সেই কওমটা বনু কেলাব, যাদের বকরির পাল সবচেয়ে সংখ্যায় বেশি ছিল, নবীর উপরে নির্যাতন চলছে, ইসলামের কথা বলছেন, এই জন্য নামাজের সময় নবীকে এসে পিঠের উপরে পাথর মারা হয়। নবী সেজদায় গিয়েছেন, উটের পচা নাড়ি ভুড়ি এনে নবীজির গায়ের উপরে এইভাবে জড়িয়ে দেওয়া হয়, নামাজ পড়তে দেওয়া হয় না। কয়েকজন মুসলমান কাবার চত্বরে নামাজের নিয়ত করেছে, কয়েকজন, সব তো মুশরিক, এই কয়েকজন সেখানে নামাজের নিয়ত করেছেন। মা কানা সালাতুহুম ইনদাল বাইতে ইল্লা মুকাআন ওয়া তাসদিয়াতান। একদল কাফির সেখানে গিয়ে হাততালি দিত, হরে কৃষ্ণ হরে রাম, হবল ঠাকুরের জয়, মানার ঠাকুরানীর
জয়, মোকান ও তাসদিয়াতন, শোরগোল করতে, উলুধ্বনি দিতে। উলুধ্বনি চিনেন? এটা আগেও ছিল, এখনো মুসলমানদের নামাজের ডিস্টারবেন্স ক্রিয়েট করত, নামাজে বাধা দিত, হট্টগোল করে নামাজকে নষ্ট করে দিত। এই একটা অবস্থা চলছিল। যেখানেই মুসলমান ভাই সেখানে মারে। একটা মুসলমান ধরো, সকাল বিকাল নাস্তা করো, সেই যুগে ছিল, এই যুগে বোধহয় স্লোগান নাই। একটা দুইটা মুসলমান ধরো, সকাল বিকাল, এই যুগে আরেকভাবে কয় আর। কিন্তু যাদেরকে নির্যাতন করেছে, ফাঁসি দিয়েছে, শুলি দিয়েছে, যাদেরকে এতভাবে শাস্তি দিয়েছে, 12 বছর পরে দেখা যায় তারা সবার উপরে। কি তারা বোধহয় মরে গেছে, হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, নাকি আরো শক্ত হয়েছে? তাহলে ইসলামী আন্দোলনের একজন কর্মী, তার উপরে যত নির্যাতন করা হয়, আজ পর্যন্ত একজন মুসলমান কিল খেয়ে ইসলাম ত্যাগ করেছে? এটার কোন নজির সাহাবায়ে কেরামের যুগে, তাবিন, তাবে তাবিন, সলফে সালিহিন, কুরুনে সালাসা জীবন দিছে, কিন্তু পরাজয় স্বীকার, নতি স্বীকার। পরবর্তীতে এইটার রেজাল্ট, এইটার পজিটিভ নতিজা পরবর্তীতে যারা বেঁচে ছিল তারা পেয়েছে। বাংলাদেশে বোধহয় আমরা পাচ্ছি না, আমরা বোধহয় দেখছি না। জোরে বলেন। আর যেই দলটার উপরে সবচেয়ে বেশি নির্যাতন হবে, মনে করতে হবে সত্য দল থাকিলে এই একটা আছে। এগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। নবীজি ঘর থেকে বের হয়েছেন, পথে কাঁটা নাই। কিরে, প্রত্যেকদিন আমার পথে জায়গায় জায়গায় কাঁটা, আজকে কাঁটা নাই কেন? নবীজির মনে অ্যাটাক করলো, যেই লোকটা আমার পথে কাঁটা দিত, আজকে তো কাঁটা নাই, তার বোধহয় কোনো বিপদ আপদ, অসুখ বিসুখ হয়েছে। ঠিক আছে, আমি এখন বাজারে যাব না। সেই লোকটা কোথায়, তার কোন বিপদ, আগে আমি এটা খুঁজে। আহা, কাবার এখান থেকে খুঁজতে খুঁজতে পূর্ব দিকে যেতে 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 কাবা এবং জাবালে নূর, হেরা পর্বত, এই দুইটার মাঝখানে গিয়ে পাহাড়ের ডালে একটা তাঁবু, পুরানো। এই তাঁবুতে নবীজি গিয়ে উকি মারলেন। এক বুড়ি, 80 বছরের বেশি বয়স, খুনখুনে বুড়ি, দাঁত একটাও নাই, চুল পাকা, কথা বলে, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। নবীজি গিয়ে বুড়ির এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, মা তোমার কি হয়েছে? যে কালকে রাতে আমার চরম জ্বর এসেছে, আমি কিছু খাইতে পারি না, শুইতে পারি না, বসতে পারি না, আমার সারা শরীর ব্যথায় জর্জরিত, শরীরটা জ্বরে প্রকম্পিত। এখন নবী পাহাড়ে ঢুকলেন। সেই যুগে এই ধরনের পানি ওষুধও আসিল না, ট্যাবলেটও আসিল না। বুঝার চেষ্টা করুন, কোনো কিচ্ছু আসিল না। ওষুধ ছিল হার্বাল মেডিসিন, পাহাড়ের লতা পাতা, গাছগাছড়া, ফল পাকড়া, এত কিছু আবিষ্কার হলো আজকে ঔষধ জগতে, চিকিৎসা জগতে। কিন্তু ত্রিফলা, হর্তকি, বয়রা, অমলকি, এই তিনটার বিকল্প আজ পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান খুঁজে পায় নাই। এই তিনটা নাকি সর্বরোগের ঔষধ, সর্বরোগের ঔষধ। তখন এই ধরনের ওষুধ ছিল। নবী নিজে পাহাড়ে গিয়ে কিছু গাছের পাতা, কিছু ফলের গোটা, জড়িবুটি, এগুলো এনে নিজে শেষে নিজে তৈরি করে বুড়িরে খাওয়াইলেন। একবার খাওয়ানোর পরেই বুড়ির জ্বর ছেড়ে গেল, শরীরটা কিছুটা চাঙ্গা হলো। কিছু সময়ের পরে নবী আবার আরেকটা গাছের পাতা, এগুলো শেষে রস নিয়ে বুড়িকে খাওয়াইলেন। বুড়ি উঠে বসলো, দেখেন এবার উঠে বসছে। এখন নবী জিজ্ঞাসা করেন, মা আপনার কি অবস্থা, কি হয়েছে? বাবা কালকে সন্ধ্যা আমার এমন জ্বর এসেছে, এই অবস্থা, সারা রাত আমি কেঁদেছি, কেঁপেছি, বিনিদ্র রজনী যাপন করেছি,
কোনো একটা মানুষ, কত মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করেছে, আমার খবর কেউ নেয়নি। বাবারে তুমি কে? আমি তো তোমাকে চিনি না, কোনোদিন দেখিও নাই, তুমি কে? নবীজি ছোট্ট করে বললেন, আমি আরবের, এই দেশেরই একটা লোক, কোরেশের একজন যুবক, কোরেশ বংশে আমার জন্ম, বাবার নাম এই, পরিচয় দিলেন সংক্ষেপে। বুড়ি বলে, বাবা মক্কায় আমার জন্ম, এখানে আমার আত্মীয় স্বজন, এখানে আমার সব কিছু, আমি মক্কাকে ভালোবাসি, কিন্তু মোহাম্মদের জ্বালায় আমি মক্কায় থাকতে পারি না। দেখছেন, মোহাম্মদের জ্বালায় আমি মক্কায় থাকতে পারি না। নবীজি জিজ্ঞেস করলেন, মোহাম্মদ কে, কি, তার উপরে আপনার এত ক্ষোভ কেন? কেন সে আপনাকে জ্বালায়? ওর কথা বলিস না বাবা, সে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, নতুন এক ধর্ম গ্রহণ করেছে, আবিষ্কার করেছে, এবং সেই নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। সে পিতা পুত্র, বাপ মুসলমান হয়েছে, ছেলে কাফের, ছেলে মুসলমান হয়েছে, বাপ কাফের। ঠিক এমনটাই তো ছিল, পরিবারের মধ্যে ভাঙন সৃষ্টি করেছে। বাবা মোহাম্মদের মতো খারাপ মানুষ মক্কায় আরেকজন নাই। আমি মক্কাকে ভালোবাসি, কিন্তু মোহাম্মদের জ্বালায়, দেখছেন, আমি মক্কায় থাকতে পারি না। নবী আরেকবার জিজ্ঞাসা করলেন, ইয়া আজুজি হাল আরেফতে মোহাম্মদান, বুড়ি মা আপনি কি কোনোদিন মোহাম্মদকে দেখেছেন? লা ওয়াল্লাহি, খোদার কসম আমি দেখি নাই। আপনি কি কোনোদিন মোহাম্মদের কথাবার্তা শুনেছেন? লা ওয়াল্লাহি, না, কথাবার্তাও শুনিনি। মোহাম্মদের ব্যক্তি চরিত্র, আচার আচরণ কেমন, এটা কি আপনি কোনোদিন দেখেছেন, জেনেছেন? লা ওয়াল্লাহি, এগুলোও জানি না। তার সম্পর্কে বাবা আমাকে আর জিজ্ঞেস করিও না, তার জ্বালা আমি মক্কায় থাকতে পারি না, তার মতো খারাপ মানুষ মক্কায় আরেকজন। দেখেন এই বুড়ি, তখনকার মক্কার ভিলেজ পলিটিক্স যেটাকে বলে, চা দোকানেও মোহাম্মদ কি খারাপ, মোহাম্মদ এই, মোহাম্মদ সেই, মোহাম্মদ বেদিন হয়ে গেছে, এই হয়ে গেছে, বাজারে গেলেও এই, ওখানে গেলেও এই, হাটে মাঠে গাঠে শুধু মোহাম্মদের সমালোচনা। যার জন্যে কেউ বুঝে মোহাম্মদের বিরুদ্ধে নেমেছে, কেউ না বুঝে শোনা কথায় এই যুগে এগুলা হয় না, হয়, খুব লক্ষ্য করবেন। এইবার সারাদিন বুড়ির মাথায় ঠান্ডা পানি ঢাললেন, ঝর্ণা থেকে পানি উঠিয়ে গরম করে বুড়িকে আলাদা জায়গায় দিয়ে, মা তুমি এগুলো দিয়ে গোসল করো, কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন। আল্লাহু আকবার, দেখেন বিশ্বের সেরা মানব, বুড়ির এত খেদমত করলেন। দিন শেষ হয়ে এলো, এখন ওই প্রতিবেশী, ওই যুবক বুড়িকে বলে, মা সেই সকালে আমি বাজারে যাচ্ছিলাম পরিবারের জন্য কিছু খানা টানা কেনার জন্যে, হঠাৎ আপনার কথা মনে পড়লো, আমি আসলাম, এখন তো আপনার জ্বর একটু কমেছে, মা দয়া করে আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেবেন, আমি বাড়িতে ঘরওয়ালাদের খাওয়া দাওয়ার জন্য কিছু কিনে টিনে দিয়ে আসি, কালকে ভোরে আবার আপনার খেদমতে চলে আসবো। বুড়ি হাউমা করে কান্না শুরু করলো, বাবারে তোর মতো এত ভালো মানুষ, তোর মতো এমন দরদি মন, তোর মতো এখন মানবতায় পরিপূর্ণ মানুষ মক্কায় আসে, এটা আমার এর আগে জানা ছিল না। বাবারে তোকে ছেড়ে মক্কা ছাড়তে আমার মন চায় না, কিন্তু মোহাম্মদের জ্বালা আমি মক্কায় থাকতে পারি না। সতীনের মায়ের কাছে দুঃখের কথা, সতীনের মায়ের কাছে দুঃখের কথা, মোহাম্মদের জ্বালা আমি থাকতে পারি না। আচ্ছা এই বুড়ি মক্কার তখনকার গ্রাম্য রাজনীতি, ভিলেজ পলিটিক্স, রাজনীতি, এগুলোর ব্যাপারে তো কোনো খবর রাখতো না। যে সে মেঘে খুঁজি বিচারে কিছু খেত, আর এই পুরান কুটিরে এসে রাত্রি যাপন করত। মক্কায় তার কোনো আত্মীয় ছিল না, এক মেয়ে ছিল, তাও বিবাহ দিয়েছে ইয়ামনে,
বর্তমান যে মক্কা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে, 1200 কিলোমিটার দূরে আসির একটা প্রদেশ আছে ইয়ামনের কাছাকাছি। সেখানে মেয়েটাকে বিবাহ দিয়েছে। এখন নবীজি জিজ্ঞাসা করেন, মা, মোহাম্মদকে তুমি কোনোদিন দেখোনি? মোহাম্মদের কথাবার্তা কোনোদিন শোনোনি? মোহাম্মদের আচার আচরণ ব্যবহার কেমন তাও কোনোদিন দেখোনি? মোহাম্মদ যে এত খারাপ কি করে বুঝলা? ভাই কোনো কথা বাবা বলিস না, সবাই বলে খারাপ, এই জন্য আমিও বলি খারাপ। এরকম অবস্থা আমাদের সমাজে বোধহয় নাই, জোরে কোন? সবাই বলে খারাপ, এই জন্য আমিও বলি খারাপ। কিন্তু আজকে মোহাম্মদের হাতে ধরা খাইছে তো আচার আচরণ, এগুলো দেখতেছে। পরের দিন পুরো দিন নবী খেদমত করলেন। সন্ধ্যায় বললেন, আমাকে একটু বাড়িতে যাওয়ার পারমিশন দাও, আগামীকাল আবার এসে তোমার খোঁজ খবর নেব। বুড়ি এবার কান্দে, বাবারে তোর মতো এত ভালো মানুষ মক্কায় আসে, তোর মতো এমন সেবক খেদমতগার মক্কায় আসে, তোর মতো এমন সোনার ছেলে মক্কায় আসে, মক্কা ছাড়তে মন চায় না, কিন্তু মোহাম্মদের জ্বালায় আমি মক্কায় থাকতে পারি না। ভাই মোহাম্মদ বুড়িরে কি জ্বালাইছে বলেন? শোল যায় বোয়াল যায়, পুঁঠি বলে আমিও যাই। শোল যায় বোয়াল যায়, পুঁঠি বলে আমিও। সবাই কয় খারাপ, নেতায় কয় খারাপ, অমুকে কয় খারাপ, পাতি নেতায় কয় খারাপ। সুতরাং বুঝলেও খারাপ, না বুঝলেও। আমাদের অধিকাংশ সমাজের লোক কিন্তু এরকম। আমি বোধহয় বেশি বলেছি। খুব ভালোভাবে বুঝার চেষ্টা করুন। তৃতীয় দিন সারাদিন সেবা শুশ্রূষার পরে বুড়ি এবার পুরো সুস্থ। বাবা আমি মক্কায় থাকবো না। কেন থাকবে না? মোহাম্মদের জ্বালায় থাকতে পারি না। মোহাম্মদ তোমার কি ক্ষতি করেছে? আমার ক্ষতি করে নাই, দেশের ক্ষতি করেছে, পরিবারের মধ্যে ক্লাসিফিকেশন সৃষ্টি করেছে, পিতা পুত্র ভাগ করে দিয়েছে, প্রত্যেকটা পরিবারে কেউ মুসলিম কেউ কাফের, এমন একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। এখন কয় বাবা তুই যখন এত খেদমত করেছিস, এত কষ্ট করেছিস, হাঁটা পথে আমাকে এমন যেতে হবে, হাঁটা পথে তুই কি আমাকে একটু সাহায্য করতে পারবি? হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ? বাবা আমি মক্কা ত্যাগ করবো মোহাম্মদের জ্বালায়। আবারও সেই কথা, তুই আমাকে একটু হেল্প কর, সাহায্য কর। নবী বললেন ঠিক আছে, আপনার লাগিস যা আছে এগুলা গোছান। আগেরকালের বুড়িদের একটা দোষ আছিল, দেড়টা খাতা, সেলা খাতা, নুড়িতে না সব একত্র করেছে, করে বিরাট এক পুটলি বেঁধেছে, গাঁটটি আর কি, গাঁটটি। নিজে সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কুজো হয়ে হাঁটে, গাঁটটি এইটা নেবে কেমনে? গাঁটটি যখন নবীকে বলে আমার মাথায় তুলে দে, নবী মাথায় তুলে দিলেন, সে গাঁটটির আগে পড়ে গেল। এইবার নবী বললেন, মা তুমি নিতে পারবে না, এটা আমার মাথায় দাও। আল্লাহু আকবার, তুমি এটা নিতে পারবে না, আমার মাথায় দাও। নবী গাঁটটিটা মাথায় লইলেন। এইবার বুড়িকে বললেন, বুড়ি তুমি হাঁটো, আমি গাঁটটি নিয়ে তোমাকে মূল গন্তব্যে সেই আসির ইয়ামন বর্ডারে পৌঁছাই দেব। ভাই যাইতে যাইতে কত গালাগালি, কত বকাবকি। বুড়ি যত যায় তত খুব বাড়ে। আজকে আমার এত কষ্ট করা লাগে, এত হাঁটা লাগে, তোমার সাহায্য নেওয়া লাগে, মোহাম্মদের কারণে আজকে আমার এই দুর্দশা। মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে বুড়িকে পৌঁছাই দিলেন, আলহামদুলিল্লাহ। এইবার বলে, মা তোমাকে তো তোমার মেয়ের বাড়ি পৌঁছাই দিয়েছি, এবার আমাকে মক্কা ফিরে যাওয়ার অনুমতি দাও। বুড়ি হাউমাউ করে কান্দে, বাবা রে তোর মতো এত সোনার মানুষ মক্কায় আসে আমার জানা ছিল না, তোর মতো এমন দরদি মন মক্কায় আসে আমার জানা ছিল না, তোর মতো একজন পরোপকারী মক্কায় আসে এটাও আমার জানা ছিল না, কিন্তু মোহাম্মদের জ্বালায় আমি মক্কায় থাকতে পারি নাই। বাবা তোর কাছে একটা অনুরোধ, মোহাম্মদ যেদিন মরে যায়, আমি যদি বেঁচে থাকি তুই আমারে খবরটা দিস, তাইলে আমি তোর সাথে আবার মক্কায় ফিরে যাব। মোহাম্মদ মরে গেলে খবরটা আমারে দিস।
নবী বললেন, ইয়া আজুজি, বুড়িমা, মোহাম্মদ এত সকালে মরে যাবে, এটা কেমনে বুঝলাম? আবু জাহেল হুজুরে কইছে। চিনছেন? সার্বজনীন একমাত্র নেতা যেটা কয়, আবু জাহেল হুজুরে কইছে, ইন্নাহু আবতার, ইন্নাহু আবতার। মোহাম্মদ শিকড় কাটা, মোহাম্মদ নির্বংশ। মোহাম্মদের উপরে লাত, মানাত, হবল, ওজ্জা, ইয়াউক, ইয়াগুস, মানাত, ঠাকুর, ঠাকুরানী, 360 দেবদেবীর বদদোয়া, সাপসাপান্ত 360 দেবদেবীর বদদোয়া, সাপসাপান্ত অভিশাপ লেগেছে, যার জন্য মোহাম্মদ নিজেও বেশি দিন বাঁচবে না। মোহাম্মদ মরে গেলে মোহাম্মদের বংশে বাতি দেওয়ারও কেউ। মোহাম্মদ নির্বংশ, ইন্নাহু আবতার। মোহাম্মদ নির্বংশ, দেবতার বদদোয়ায় সে অচিরেই মরে যাবে। দেখছেন কারবার? তাই নবীর বিরুদ্ধে কেমন অপপ্রচারটা ছিল বলেন? বুড়ি রাতে ধরা খাওয়াতে তো আজকে বুড়ি মোহাম্মদকে দেখলো, চিনলো, জানলো, এরকম তার সবার পক্ষে সবসময় সম্ভব না, এটা হয়ও না, এটাই বাস্তবতা। এইবার রাগ ডাক না রেখে, কারণ আবু জেহেল বলছে মোহাম্মদ বেশি দিন বাঁচবে না, মোহাম্মদ মরে গেলে বুড়িকে খবর দেওয়ার জন্য আগন্তুককে, সফর সঙ্গীকে সে বারবার অনুরোধ করে। এইবার রাগ ডাক না রেখে বিদায়ের আগে বলে, বুড়ি, গত কয়েকদিন আস্তে আস্তে পথে পথে তুমি যেই মোহাম্মদকে এত গালাগালি করেছ, যেই মোহাম্মদের এত দোষ, যেই মোহাম্মদের এত মুন্ডপাত তুমি করেছ, সেই অপরাধী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু। বুড়ি হাউমাউ করে কাঁদতে কাঁদতে এসে নবীজির পায়ের উপরে পড়ল, বাবারে, তোর মতো ভালো মানুষের পক্ষে এত কথা